আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আমি আজকে সিঙ্গারা রেসিপি নিয়ে আসলাম। আমি পুরোটা রেসিপি আপনাদেরকে দেখাবো। অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবেন আমার রেসিপিটা। আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিছি। এখানে আমি কালো জিরা দিয়ে দিলাম, হাত দিয়ে কষলে যাতে গ্রানটা আসে, এই কারণে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে তেলে লবণে আর মাখায় নিলাম আটাটা। আমি এখানে এরকমভাবে আটাটা মাখাতে হবে, আপনার বেশি শক্ত হবে না, একদম নরমও হবে না। আমি এখানে কড়াই বসাই দিয়েছি। কড়াইতে তেজপাতা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, মরিচ কুচানো দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে একটু ভেজে নিব। তারপর রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে। এটা আমি খুব ভালো করে ভেজে নিব। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, হলুদের গুঁড়োও দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এগুলো দিয়ে ভালো করে কষায় নেব একটু পানি দিয়ে। মটর আমি সিদ্ধ করে ডিপে রাখছিলাম, ওই মটরটাই বের করে দিলাম। আর আলুগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো আলু আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি পুরটা রান্না করে নেব। পুরটা থেকে খুব দারুণ একটা গ্রান বের হয়েছে। আর পাঁচফোড়ন দিলে বাবা তো অসাধারণ একটা গ্রান বের হয়। টালা জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এটা প্রায় হয়ে গেছে। আমি একটা বলের ভিতরে ঢেলে নিয়েছি। আমি আটাটা বের করে নিলাম। আটাটা কীরকম সুন্দর নরম হয়েছে দেখছেন। আমি একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। যে যেরকম বানান ওইরকম করে এটা নিয়ে নেবেন। আমি এখন একটা বেলেনের সাহায্যে এটা বেলে নিচ্ছি। এটা একটু লাম্পা হবে, রুটির মতো কিন্তু গোল হবে না। এটা একটু লাম্পা সাইজ হবে। লাম্পা করে আমি বেলে নিচ্ছি। এরকম সবগুলো বেলে নিব। বেলে আপনাদেরকে দেখাবো আমি সিঙ্গারাটা কীভাবে বানাচ্ছি। সিঙ্গারাটা দেখলে অবশ্যই পারবেন, একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অবশ্যই পারবেন। আমি এখানে একটা ছুরির সাহায্যে মাঝখানে কেটে নিলাম। কেটে দেখেন কীরকম মোটা রাখছি, বেশি পাতলা করা যাবে না। সিঙ্গারার রুটিটা একটু মোটা করে বেলতে হয়। আমি পানি দিয়ে দিলাম, পানি না দিলে আবার ছুটে যাবে। এই জিনিসটা খুব সাবধানে খুব ভালো করে করতে হবে যাতে ছুটে না যায়। হাত দিয়ে চেপে চেপে লাগাই দিতে হবে। আমি এখানে পুরটা দিয়ে দিব। আমি এই যে পুরটা দিয়ে দিচ্ছি, একটা চামচের সাহায্যে আমি পুরটা এখানে দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে আমি সিঙ্গারাগুলো এভাবে বানায় নিব। সবগুলো সিঙ্গারা আমি একইভাবে বানায় নিব। আমি আপনাদেরকে দেখাচ্ছি। পুরটা একটু বেশি করে দিবেন যাতে ভিতরটা খালি না থাকে। আপনারা একদম দোকানের মজা পাবেন এই আমার রেসিপিটা দেখে। যদি আপনারা সিঙ্গারা বানান আর দোকান থেকে কিনে খাইতে হবে না। আমার কাছে তো একদম দোকানেরটা ভালো লাগে না, তাও মাঝে মাঝে খাই না। আমি কীভাবে শেপটা দিছি অবশ্যই একটু দেখবেন, দেখা তারপর আপনারা বাসায় ট্রাই করবেন একবার হইলো। আমি এভাবে একটা আমার বানানো হয়ে গেছে। এরকম করে আমি সবগুলো বানায় নিব। যে আরেকটা বানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আমি। অনেকে বলে আমি পারি না বলতে কোনো শব্দ নেই। আমি জানি চেষ্টা থাকলে অবশ্যই পারা যায়। যদি আমি এই চেষ্টা করে আমি নাস্তাটা বানাবো, অবশ্যই পারবেন। আর চেষ্টা না থাকলে কোনো কিছুই হবে না, সেটা বলে লাভ নাই। এই যে 2 সাইড একসাথে মিলাই দিতে হবে, তাইলে শেপটা চলে আসবে। এটা খুব ভালো করে লাগাই দিতে হবে। সবগুলো সিঙ্গারা হয়ে গেছে, এখন ভাজার পালা। এখন আমি সিঙ্গারাগুলো ভেজে নিব ডুবা তেলে। এখান দিয়ে আমি একটা কড়াই বসাই দিছি। কড়াইতে তেল দিয়ে দিছি প্রচুর পরিমাণ। তেলটা গরম হয়ে গেছে। আমি এখন একটা একটা করে সিঙ্গারা দিয়ে দিচ্ছি। আমি সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি। সিঙ্গারা ভাজলে কিন্তু একটা অসাধারণ গ্রান বের হয় সিঙ্গারার। আমার পুরো ঘরে গ্রানটা ছড়িয়ে গেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। আর আমি সিঙ্গারাগুলো একদম ছোট করে দিব, চুলা বাড়ায় দিব না, হেলে কিন্তু সিঙ্গারাগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, ভিতরটা হবে না। আস্তে আস্তে এটা ভাজতে হবে বাদামি কালার করে। আর আমি কোনো নাস্তা বানাইলে আমার কাছে অনেক ভালো লাগে। আমার বাচ্চারা আমার হাতের নাস্তা অনেক পছন্দ করে, তাই আমি বিশেষ করে নাস্তাগুলো আমি বানাইতে অনেক ভালো লাগে। বাচ্চারা খাইলে দেখবেন এভাবেও বানাইতে একটা আগ্রহ আসে যে আমার বাচ্চা এটা খায়, আমার বানাইতে অনেক ভালো লাগে। কার কার ক্ষেত্রে কীরকম আমি জানি না, কিন্তু আমার ক্ষেত্রে এরকম। আমি যেটাই বানাই আমার বাচ্চারা খায়, তাই আমার বানাইতে ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।